যত নিম্ন সোসাইটিতেই থাকেন বেশি দিন থাকবো না। সীমানার থেকে এক সুতা যাওয়ার সুযোগ নাই, এক সেকেন্ড আগে যাওয়ার সুযোগ নেই। বেশি দিন তো থাকবো না। একদিন গুলশানও খালি হবে, একদিন বনানীও খালি হবে, একদিন আপনার উত্তরও খালি হবে। হ্যাঁ, হাদিসে এটাই পাওয়া যায়। ডেলি কিন্তু প্রমাণ এটাই দিতেছে, 5 থেকে 6 লক্ষ লোক ডেলি দুনিয়ার থেকে উঠা যেতেছে। একদিন উঠাইতে উঠাইতে শূন্য করে দেবে। আল্লাহ জানা সত্য মালাকুল মউতকে জিজ্ঞাসা করবেন, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুহু, জমিনে বিচরণকারী কেউ নাই, খালি। আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে, উন্নত উন্নত সোসাইটির লোকগুলা কোথায়? তাদের সোসাইটিটাই একটা বুরুজুম মুশাইয়্যিদা। কোরআনে বলে না, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, উন্নত সোসাইটি গুলো এক একটা বুরুজুম মুশাইয়্যিদা। যার উত্তরা এরকম ফ্ল্যাট আছে, গেট ওই পর্যন্ত খুলবে না যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ পরিচয় না দিতে পারবেন। আর যার কাছে আসলেন সে আপনাকে পরিপূর্ণ না চিনতে পারলো, গেটই খুলবে না। নাই উত্তরে এরকম ফ্ল্যাট বুরুজুম মুশাইয়্যিদা। বনানী আছে, ধানমন্ডি আছে। আল্লাহ জিজ্ঞেস করবে, ওরা কোথায়? মালাকুল মউত বলবে, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা নাই, ইল্লা আহলুস সামাওয়াত, আকাশওয়ালারা বাকি। আপনি চিরঞ্জীব। আল্লাহ চালালে আসবে আর বলবে, লাগাও ঝাড়ু আকাশে। আপনি পাইবেন না আকাশ খালি আছে। ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন, আকাশ খালি না ভরা? 4 আঙ্গুল জায়গা খালি নেই, 1 বিঘা জায়গা খালি নেই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা। 3 অবস্থার ভিতরে, 4 অবস্থার ভিতরে, কেউ দাঁড়ানো, কেউ রুকু, কেউ সেজদায়, কেউ বসা। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত তারফাতা আইন, চোখের পলক ঝরতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময়ের জন্য বিমুখ হয় না। কিয়ামতের দিন সকালে একটা চিৎকার দিবে আর বলবেন, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়ালাকিন নাশহাদু লা নুশরিকু বিরাব্বিনা আহাদা। কিয়ামতের দিন সকালে একটা চিৎকার দিবে, বলবে আপনার শান অনুযায়ী ইবাদত হয় নাই। 7 আকাশ খালি করবে, তারপর আল্লাহ জিজ্ঞেস করবে, এইবার তো বলবে, লা আলাল আরদি ওয়া লা আলাস সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি। আল্লাহ বলবে, লাগা ঝাড়ু আরশের নিচে। ইয়া দিবে ঝাড়ু, তারপরে জিজ্ঞেস করবে, এইবার বলবে, লা আলাল আরদি ওয়া লা আলাস সামাওয়াতি ওয়া লা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, সৃষ্টির শুধু 12 জন বাকি। আল্লাহ বলবে, নাম বলো, বলবে, নাহনু আরবাআ, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আপনার আরশ বহনকারী 8 জন। আল্লাহ চালালে আসবে আর বলবে, ফালিয়ামুত জিবরিল, মিকাইল ওয়া ইসরাফিল, 3 জন মৃত্যু হবে। তারপরে জিজ্ঞেস করবে, এইবার বলবে, 9 জন, আমি আর 8 জন হলো আপনার আরশ বহনকারী, এই 9 জন বাকি। আল্লাহ হুকুম দিবে, ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। 8 জনের মৃত্যু হবে। আল্লাহ জিজ্ঞেস করবে, আমি শর্ট করতেছি, এইবার কে বাকি? আওয়াজ না, আওয়াজ না, মনোযোগ। এবার কে বাকি? তো বলবে, আনা ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, আমি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা টালবেন, উনি একটা চিৎকার দিবেন আর বলবে, লাউ আলিমতু সাকরাতাল মাউত
মৃত্যুর যাতনা যদি আমার কিঞ্চিত জানা থাকতো, মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, মুমিন মুসলমানের রূহ আনার ব্যাপারে আমি কোনোদিন দায়িত্ব নিতাম না। চলে যেতে হবে। দুনিয়ায় কতটুকু দামি এটা আমার বিষয় না, কতটুকু পরিচিত এটা আমার বিষয় না, কতটুকু ফেমাস এটা আমার বিষয় না। আমার বিষয় প্রত্যেকের কাছে যে আল্লাহর কাছে আমি কতটুকু পরিচিত, রসুলের কাছে আমি কতটুকু পরিচিত। যেই প্রশ্ন উত্তর আমাকে সর্বপ্রথম কবরে দিতে হবে, আমি লিখি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখেন, কবরের প্রথম উত্তর দিতে হবে আমাকে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজে লেখা আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখেন, উনি 3 প্রশ্নের বিরুদ্ধে না, কিন্তু প্রথম প্রশ্ন হবে, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিলা বলো। যার উম্মত বানায়া তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দেওয়া হয়েছিল, কুনতুম খায়রা উম্মাহ, যার উম্মত হওয়ার কারণে তোমাকে আমি কুদরতি হাতে বাছাই করছিলাম, হুয়া জাতাবাকুম, কুদরতি হাতে তুমি বাছাই করিত। যার উম্মত হওয়ার কারণে হায় হায় তোমাকে আমি এত বেনিফিট দিছিলাম যে ইচ্ছা করলে 80 বছরের জীবনের সমস্ত রিকভারি তুমি এক রাত্রে করতে পারতে। তারপর তুমি আল্লাহর কাছে পাওনা হইতো, আল্লাহ তোমার কাছে পাওনা হইতো না। এক রাত্র 83 বছর, 80 বছর বাঁচার পরেও যদি মরে যেত, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসলো, তো বলতে পারতো এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি বলতো এক রাত্র, কেন এক রাত্রই তো 83 বছর, আমি 80 বছর ছিলাম, 80-তে 80 বাদ দিয়া দেন, তারপর তো 3 বছরের পাওনা আমি। কি যুক্তি, যৌক্তিক না অযৌক্তিক? হ্যাঁ, কার কারণে পাইলেন আপনি এত বড় শ্রেষ্ঠত্ব? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লে 1350 ওয়াক্তের নামাজ লেখা হয়। কার কারণে? হুজুররা মনে হয় মানে না, হুজুররা মানতেছে না। কি মানেন? কেমনে? একা পড়লেই তো 10 ওয়াক্ত, জামাতে পড়লে 27 গুণ বেশি। 10কে 27 দিয়ে পূরণ দেন, 270 ওয়াক্ত পার ওয়াক্তে। 5 দিয়ে আবার 270-কে পূরণ দেন, 1350 ওয়াক্ত। কার কারণে পেলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে পেলেন। আজকে যে আপনি বেঁচে আছেন, এই তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে, নইলে এই উম্মত বাঁচার কথা না। সমস্ত উম্মতই তো দেখি সমূলে ধ্বংস করে দিচ্ছেন, এক পর্যায়ে এসে সমূলে ধ্বংস। ঠিক না? অস্বীকার করা যাবে? কিন্তু এই উম্মতকে সমূলে ধ্বংস করেন নাই, বন্ধুর সাথে আগেই চুক্তি হয়েছে, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করবো না। বন্ধুই জিজ্ঞাসা করছে, সব সমূলে ধ্বংস দেখতেছি, আমারটাকেও সমূলে ধ্বংস করবেন? বলছে না বন্ধু, সমূলে ধ্বংস করবো না। আর কর্মকরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, আগে প্রমাণ করো বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলাম, আদর্শে কতটুকু আদর্শবান ছিলাম। আর যুক্তিও বলে এটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ না হলে আমরা আল্লাহ চিনতাম না, দিন পাইতাম না, দিন চিনতাম না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির যুক্তি সঠিক। এটা আবারও পিছিয়ে যেতেছি, দুনিয়ায় কে কতটুকু ফেমাস, কে কতটুকু পরিচিত, কার অবস্থান কি, এটা আমার বিষয় না। আজমপুরে আপনি কতগুলা বাড়ির মালিক, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আল্লাহর কাছে আপনি ফেমাস কিনা, এটা ভাবেন। রসুলের কাছে ফেমাস কিনা।
মনে উঠলো, এই জন্যই বলতেছি। এক বাবা পর্যটক এলাকায় বসে বসে কাঁদতেছিল। একজন জিজ্ঞাসা করতেছিল, বাবা তুই এই জনসমুদ্রের ভিতরে বসে কাঁদিস কেন? তো বাবা বলতেছিল, বলবো? বলছে বলো। বলছে আল্লাহ মাফ করতে চাইতেছে, কিন্তু এই জনসমুদ্রের দিকে তাকাইলে দেখা যায় একজনও মাফ চাইতে রাজি না। অথচ 24 ঘন্টা আল্লাহ মাফ চাওয়ার জন্য প্রস্তুত, মাফ করার জন্য প্রস্তুত। 24 ঘন্টা। নাইলে এই হাদিস কেন আসতো? ইয়াদাহু ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ ডাকতেছে রাতের অন্ধকারে, যে গুনাহ করছিস আমি সারাদিন হাত প্রসারিত করে আসি, মাপ চাইতে দেরি, মাপ করতে দেরি করব না। আবার রাত্রে হাত প্রসারিত করেন, হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। দিনের নাফরমান যেন রাত্রে আল্লাহর কাছে তওবা করে। তো বাবা বলতেছিল, ডাকতে তো আসে মাফ করার জন্য, কেউ তো মাফ চায় না, এই জন্য আমি কান্না করতেছি। 2 দিন পরে দেখা গেছে ওই বাবাই কবরস্থানে বসে কাঁদতেছে। ওই ব্যক্তি জিজ্ঞাসা করতেছে, বাবা 2 দিন আগে দেখলাম তোকে পর্যটক কেন্দ্রে বসে কাঁদতে, আজকে তুই কবরস্থানে কাঁদিস কেন? তো বাবা বলতেছে, বলবো? বলছে বল বাবা। বলছে চোখে দেখতেছি কবরবাসী মাপ চাইতেছে 24 ঘন্টা, কিন্তু একবারও তাকায়া দেখে না। ওইখানে তো ডাকতে ছিল মাফ করার জন্য, কেউ হাত উঠায়া মাপ চায় নাই। এখানে সবাই মাপ চাইতেছে কবরস্থানে, সবাই, যে মালিক মাফ করে দেয়। কোরআনও এইদিকে ইঙ্গিত দেয়, কোরআনও এইদিকে ইঙ্গিত দেয়, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। কিন্তু আল্লাহ তাকায়ও দেখে না। বিদায় আমার কথার বিষয় হলো যে আপনি আল্লাহর কাছে কতটুকু ফেমাস পাবেন, রসুলের কাছে কতটুকু ফেমাস, আল্লাহর কাছে কতটুকু পরিচিত, রসুলের কাছে কতটুকু পরিচিত। কবরের প্রথম প্রশ্ন কিন্তু এটাই হবে যে তুমি ওনার রঙে কতটুকু রঙিন ছিল। সত্য এটাই। হ্যাঁ, এক প্রশ্নের জবাব যে মিলায়া দিতে পারবে, বাকি 2টা করাও হবে না আর দিতেও হবে না। কসম খোদার, বাকি 2টা আর প্রশ্ন করা হবে না, আর বাকি 2টা দিতেও হবে না। একটার ভিতরে 3টা ঢুকানো আছে, একটার ভিতরে 3টা ঢুকানো, একটা দিয়ে 3টা কমপ্লিট হবে। আর যদি একটা না দিতে পারলো, তাহলে বাকি 2টো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না। বুঝবে একটাই দিতে পারে না, বাকি 2টো দিতে পারবে না। বাকি শুধু সময় নষ্ট করে লাভ নাই। এই জন্য ভাবেন, সূর্য কিন্তু বলতে বলতে ঢুকছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। ও আজমপুরের মানুষ, হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। এরকম জমিন আমার চোখে দেখা আছে। আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে মাটির সাথে মিশিয়ে দিল কি করে? তো মাটির নিচের থেকে আওয়াজ আসছিল, বিতনা বিল আফিয়া। আমরা নিশ্চিন্তে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আজকে এই এলাকার প্রত্যেক মানুষ ফুর্তি করতে করতে টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় যায়। যুবকরা ওই পর্যন্ত নেটের জগতে থাকে যতক্ষণ পর্যন্ত চোখ ওর সঙ্গ দিতে থাকে। যখন অপারক হয়ে চোখ বন্ধ হয়ে যায়, তো মোবাইল ডাইনে বামে বা বুকে রেখা ঘুমায়া যায়। ওই মাটির নিচের থেকে আওয়াজ আসছিল, বিতনা বিল আফিয়া। আমরা ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দুযোগের ভিতরে। সত্য, আল্লাহ এইদিকে ইঙ্গিত দিচ্ছেন, আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না।
এইখান থেকে উঠে দাঁড়ানোর সুযোগ হবে না। দাঁড়ানোর আমি বদদুয়া দিতেছি না, বুঝাইতে চাইতেছি, বুঝাইতে। আর আল্লাহর কাছে পরিচিত হওয়ার জন্যই আমাদের পিছে বাজেট। ডেলি আল্লাহ বাজেট ব্যয় করতেছেন, বাজেট। এক দেশের সরকার জনগণের জন্য কয় টাকা বাজেট ব্যয় করে? কয় টাকা? যদি বাজেটেই ব্যয় করতো তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা কিভাবে পাচার হতো? আপনার পিছনে ব্যয় করে, অথচ আল্লাহ ডেলি বাজেট ব্যয় করে কত? যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, এই আজমপুরে কারো বাড়ি হতো না, কারো বাড়ি। আমি প্রমাণ দিব, ডেলি 16,500 টাকা পার হেড প্রত্যেক ব্যক্তিকে বিল দিতে হতো। 550 লিটার অক্সিজেন নেই, 30 টাকা পার লিটার। গুণ দিয়া দেখেন, 550 কে 30 দিয়া দেখেন না কত হয়। মোবাইল তো সবার সাথে আছে, মাসে 4,95,000 টাকা বিল দিতে হবে। এই বাজেট ডেলি কে ব্যয় করে? হ্যাঁ, আল্লাহ। একটা আরো দেখাবো, উচিত দেখানো। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে আমি নিয়ামতের ভিতরে ডুবায় রাখি। জিহ্বা আমাদেরকে স্বাদ চেক করে দেয়, স্বাদ। যদি মেশিন দিয়ে করতে হইতো তাহলে বোঝা যেত উত্তরা মেডিকেলে কত বড় লম্বা লাইন হয়, কয় কিলোমিটার না কয়শো কিলোমিটার পর্যন্ত লম্বা লাইন হয়। যদি স্বাদ মেশিনে চেক করতে হতো তাইলে উত্তরা মেডিকেলে, বাংলাদেশ মেডিকেলের লাইন 200-400 কিলোমিটার লম্বা হতো। সবাই ডায়াবেটিস এলারা সবাই চিৎকার দিত আগে, ডায়াবেটিস মরা যেতেছে, আমিও মরা যেতেছি, আমার 7টা আগে চেক করে দেয়। নাইলে ফ্রিজের মতো, ওয়াশিং মেশিনের মতো একটা মেশিন প্রত্যেকের ঘরে কিনা রাখতে হতো স্বাদ চেক করার জন্য। তাইলে বোঝা যেত যে স্বাদ চেকিং মেশিনের দাম কত। হ্যাঁ, আবার এটাও হতে পারতো, আমাদের দেশে সচরাচর দেখা যায় হাসপাতালে রিপোর্ট ভুল হয়। হতেও পারতো ওই মেশিন আপনাকে ভুল রিপোর্ট দিয়া পচা জিনিস খাওয়ায় দিত, আর ওদিক দিয়া খাইতে দেরি, ফুড পয়জন হতে দেরি হতো না। দৌড় দিতেন হাসপাতালে, ওখানে যায় আবার 10 পেটি। পেটি ছিলেন না? না ছিলেন না। ব্যবসায়ী পেটি ছিলেন? পেটি কি? পেটি কি? দুনিয়া ব্যবসায়ীরা পেটি বলে এক রাত্রে, তো দেখা যেত 10 লাখ গেছে এক রাত্রে। অথচ আপনার জিহ্বায় তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না। আমি আপনারটা নিয়ে ভাবি না, আমারটা নিয়ে ভাবি যে আমি তো সারাদিন পান খাই, পারলে ঘুমের মধ্যেও খাই, কিন্তু আমার জিহ্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না। তিতাটাকে তো তিতাই বলতেছে, মিষ্টিটাকে তো মিষ্টিই বলতেছে, ঝাল বেশিটাকে তো ঝাল বেশি বলতেছে, সুস্বাদুকে সুস্বাদুই বলতেছে, অসুস্বাদুকে অসুস্বাদুই বলতেছে। আমার জিহ্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না আমাকে। এই বাজেট কে ব্যয় করে? আল্লাহ। এরকম এই শরীরটাকে খুইলা দেখানো যায়। বাজেট এই জন্য ব্যয় করতেছিলেন আমরা যেন আল্লাহর কাছে ফেমাস হই, দুনিয়ায় না। দুনিয়ার ফেমাস আপনি কতক্ষণ? কবির কথাই তো সত্য, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाठ सारा, अहसन मंजिला से नवाब अहसानुल्लाह नहीं, लालबाग किला से मालिक नहीं, সোনারগাঁ से ঈশা খান। ঐতিহ্য আছে, মালিক নাই। হাজারো ঐতিহ্য আছে। ওদের কেস চলতেছে, ভাওয়াল রাজার জমিন নিয়ে কেস চলতেছে বাংলাদেশ কোর্টে, কিন্তু কেস চললে কি হবে? ভাওয়াল রাজা নাই। আমরা একদিন থাকবো না।
তারপরে কবি আরো সুন্দর বলছেন, बचपन ने बरसों खिलाया जवानी ने मजनू बनाया। এক সময় ছিল লুঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু বলতো না, না পড়লেও কেউ কিছু বলতো না, বলতো বাচ্চা। মাও সকালে উঠে হাসতো, তুই কই, তোর লুঙ্গি কই। মামা বুঝিলা বোঝে তো জানা, বাচ্চা ছিল না তো প্রত্যেকটা বুঝবে। সকালে মাও বলতো তুই কই, লুঙ্গি কই, কেউ কিছু বলতো না। কিন্তু জওয়ানি যৌবন আসতে দেরি, মাতাল হতে দেরি হয়। রাগ হলো না যুবক, অথচ তোমাকে আল্লাহ দাম দিতে চেয়েছিলেন। আমি একটা হাদিসের অংশ শোনায় দিই। হাদিসে কুদসিতে আল্লাহ বলছিলেন, লাউলা শাবাবা ফিশ-শাবাব। ওই যুবক যদি জমিনে না থাকতো, যে আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে, আল্লাহ বলে লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, আল আরদা সাফসাফা, জমিনকে তামা, আল আরদা রামাদা, মাটিগুলোকে বালুতে রূপান্তরিত করে দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, কেউ কোনোদিন আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা দেখতো না। ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা কখনো উৎপন্ন হতো না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু যুবকের জন্য পারি না। কিছু যুবক আছে যে লজ্জাপতির মতো আমার ভয়ে নিজেকে গুটায় আনছে, কখনো মাথা উঠে তাকায় না, সারাদিন মাথা নিচা করে দেখতে দেখতে যায়, ডাইনেও দেখে না বামেও দেখে না, লজ্জাপতির মতো নিজেকে আমার ভয়ে কুটায় নিছে। ওরা যদি না থাকতো, এইবার বাবু যুবক, ওই যুবকের দাম কত আল্লাহর কাছে? আরে বাবু না, দুনিয়ার মানুষের কতক্ষণ দাম দিতে জানে, বলে দিলে তো আমার দেশের উপরই লাগবে, ঠিক না? বলবো হ্যাঁ হ্যাঁ, হায় হায়, আগস্ট নিয়ে কত তাও বাহানাই তো চলতেছে, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার অবস্থা, ঠিক না? হ্যাঁ, সনদ নিয়ে তো কত কিছুই চলতেছে, ঠিক না? হ্যাঁ, অথচ কেউ স্বপ্নে ভাবলেও উঠা দেখতো হ্যান্ডকাপ নিয়ে দাঁড়া আছে। যদি বলতো হ্যান্ডকাপ, তুমি না স্বপ্নের ভিতরে দেখতেছিলা উল্টা পাল্টা, আমরা কিন্তু এটা টেকনোলজি দ্বারা জেনে ফেলছি, তুমি স্বপ্নের ভিতরে উল্টা পাল্টা দেখতেছিলা, চিন্তার কাজ দেখতেছিলা, এই জন্য তোমাকে হ্যান্ডকাপ পড়াইতে চলে আসছি। আর যেই যুবকরা তাজা রক্ত দিয়া স্বাধীনতা এনে দিল, ওদের সনদ নিয়ে এটা হলো দুনিয়ার চিত্র। এটা আমার আলোচ্য বিষয় না, আমি বিষয়ে আলোচনাই করি না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি যুবক, ওকে দুনিয়ার মানুষ সম্মান দিলে আর কতটুকু দিবে, কতক্ষণ দিবে? বিশ্ব সুন্দরী তো একবারের বেশি দুইবার হওয়া যায় না। হ্যাঁ, তুমিও তো আকর্ষণের পাত্র কতক্ষণ, যৌবন আছে যতক্ষণ। তোমার কাছে একটা বাংলা প্রবাদ বাক্য শোনা দেব, দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে, ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। আকর্ষণের পাত্র, যতক্ষণ ফুল দিতে পারবা, হোটেলে বসে খাওয়াইতে পারবা, পার্সেল দিতে পারবা, পায়ে তেল মালিশ করতে পারবা, যে আমার একটু লেখা দে না, I.U, এতক্ষণই তুমি আকর্ষণের পাত্র। বুঝো না, তোমরা শেখ খাওয়ার পরে বুঝো না, 14 তারিখ আইলে আবার যেমনটা সেমন হয়ে যাবে, ঠিক না? যে না, আর কোনোদিন করবো না, করবা যুবক, তোর কপালে যেটা লেখা আছে ওটা আসবেই আসবে। তোর পায়ে তেল মালিশ করে আসবে, তেল মালিশ করে, মালিশ করতে হবে না। হ্যাঁ, হুজুরকে জিজ্ঞেস করো, কোরআনে লেখা আছে না আসবে না তেল মালিশ করা, আসবে না, হুজুরে না করে।
আসবে এই যে এত তেল মরিচ কি আর বারবার শেখ খাওয়া কি আমি বুঝাইতেছিলাম যেটা এই জন্যই আমাদের পিছনে দেয় যে আল্লাহর কাছে ফেমাস হও আর আল্লাহর কাছে ফেমাস বানানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে আল্লাহ বেশি পরিশ্রম করাইতে চান না। যদি বেশি পরিশ্রমের দরকার হতো তাহলে দুইবার এই উম্মতের সাথে আল্লাহ এই উম্মতের কনসিডার করতেন না। কনসিডার 15 বছর পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা থাকে, কলম বিরুদ্ধে যায় না, যায় না কি নিষ্পাপ। 60-এর থেকে তো 15 প্রথমেই মাইনাস রইল কত 45। এই উম্মত যতক্ষণ ঘুমায় থাকে কলম বিরুদ্ধে যায় না। কলম না এম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমায় থাকে, চাই 309 বছর ঘুমা, কলম বিরুদ্ধে যাবে না। সৌদি আরবের যুবরা 27 বছর ঘুমে থেকে মরে গেছে, কোন আলেম ফতোয়া দিতে পারবে না, কলম বিরুদ্ধে গেছে, পারবে? সুস্পষ্ট হাদিস, যতক্ষণ ঘুমায় থাকি মা কলম বিরুদ্ধে যায় না। পরিশ্রম অল্প, সময় অল্প, দামি বানানোর জন্য। আফসোস উম্মত বুঝলো না, যার কারণে আজকে এই দুরবস্থা। আমি তো এই কান্না কানতে কানতেই শেষ। যে উম্মতের আজকে যে দুরবস্থা, মনে হয় আপনাদের চোখে দুরবস্থা পড়ে না, ঠিক না? পড়ে? হ্যাঁ, 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। এর চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে না। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, 4টা মুসলমান দেশ। 1 গুণ বড় না, কয়েক গুণ বড়। কুয়েতের টাকা ডলারের তুলনায় 5 গুণ বড়। ব্রুনাই, বাহরাইনেরটা 4 গুণ বড়। ওমানেরটা 3.5 গুণ বড়, 3.5 গুণ। আর ব্রুনাইটা 1 টাকা দিলে এত কি পাওয়া যায়, এত কি বিশ্বাস মনে হয় না। আজকে এই দুরবস্থা কেন? একটার পর একটা দেশ মাটির সাথে মিশতেছে কেন? ফিলিস্তিন নিয়ে কাঁদেন, আমি দেখি আমার দেশের মানুষ ফিলিস্তিন নিয়ে গর্জন করে। ফিলিস্তিন আমার তো যুগ বিয়োগ মিলে না। আমি 15 বছর আগে 2 চোখে ফিলিস্তিন গেছি। আপনাকে আমি মিলে, আমার যুগ বিয়োগ মিলে না। ফিলিস্তিন মাটির সাথে মিশতেছে 2 বছরের উপরে হয়ে গেল। আজকে 10 তারিখ গেল, 10 তারিখ না 11 তারিখ গেল, আজকে 2 বছর 4 দিন হয়ে গেল। 4 দিন ফিলিস্তিনের যুদ্ধ। আমার যুগ বিয়োগে মিলে না। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, জাতির পিতা ঘুমায়, এখানে বোম ফাটে কি করে? আমি তো চোখে দেখে আসলাম উনি কোথায় ঘুমায়। যেখানে কালিমুল্লাহ ঘুমায় ইব্রাহিম, মুসা কালিমুল্লাহ, এখানে বোম ফাটে কি করে? যিনি কালিমুল্লাহ, যার কিতাবটা আল্লাহ নিজের কুদরতি হাতে রাখছেন, কাতাবাত তাওরাত বিয়াদি, মুসা আলাইহিস সালামের কিতাবটা আল্লাহ কুদরতি হাতে রাখছেন। সুবহানাল্লাহ। ফিলিস্তিনে চোখে তো দেখে এলাম। মুসা আলাইহিস সালামের শ্বশুর ঘুমায় শুআয়ব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের শিষ্য ঘুমায় ঈসা বিন নূহ। এই 4 জন ছাড়া আরো 70 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে। সুবহানাল্লাহ। আমার যুগ বিয়োগ মিলে না। 45,000 সাহাবাদের কবর, যার ভিতরে জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আপনারা চিনেন না, আমার সমাজ সাহাবাদেরকে চিনে না, আমার যুবকরাও চিনে না। করতে চিনবে? সব প্রোগ্রামে তো ওয়াজ মাহফিল,
শানে সাহাবা তো হয় না, প্রত্যেকে চিনবে সাহাবি। হুজুররা রাগ হয় না, শানে সাহাবা তো হয় না, শানে রসালত তো হয় না, এই জন্য রসুল চিনে না। কতটুকু প্রয়োজন রাখে জানে না, রসুল আমাদের জন্য কি করছেন এটাও জানে না, কি করতেছেন এটাও জানে না, কি দিয়া গেছেন এটাও জানে না। শানে রসালত নাই, সিরাত মাহফিল নাই। আজকে ওলামা, আমাদের ওলামা জাতি, ওলামাকে বলে কাঠগোল্লা। রিক্সাওয়ালা পর্যন্ত ধমক দেয়, এই অটোওয়ালারা পর্যন্ত হুজুর দেখতে ধমক দেয়। ও হুজুর সব ঠিক না, করে না ক্রিটিসাইজ, কেননা শানে ওলামা নাই। আজ পর্যন্ত মনে হয় না এই এলাকায় একটা প্রোগ্রাম হচ্ছে শানে ওলামা। ওলামার মর্যাদা কত বড়, সারা দুনিয়া আমাদেরকে বলে আমরা অলির বিরুদ্ধে, ঠিক না? শানে আউলিয়া কোনো প্রোগ্রাম হয় না, রাগ হয় না। যেটা বুঝাইতেছিলাম আজকে দুরবস্থা কেন, 45,000 সাহাবাদের কবর, ওই জমিন যেখানে মেরাজের রাত্রে 1.5 লক্ষ নবীদের সশরীরে মেরাজ সম্মেলন হয় না, হয় না? বাইতুল মুকাদ্দাসে সম্মেলন হয় না, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করে। আপনি তো আপনার নবীকেই চিনেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে। হায় হায় হায়, একটা দিয়া বুঝাই দেখি বুঝেন কিনা। কুরআনে একটা সূরা আছে বালাদ, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ বুঝাইতে চাইতেছে, বন্ধু আমি এই শহরের কসম খাওয়ার পক্ষে না, যদিও এই শহরে আমার ঘর, এটার নাম মক্কা আমি রাখছি, যদিও এটাকে হেদায়েতের সেন্টার বানাইছি সারা দুনিয়ার জন্য, যদিও মুসলমানদের জন্য এটাকে ছাউনি বানাইছি, মাসাবাতাল লিন্নাস, পুরো ইনসানিয়তের ছাউনি। মান দাখালাহু কানা আমিনা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। যার এত প্রশংসা কোরআনে, আমি এই শহরের কসম খাওয়ার পক্ষে ছিলাম না, তো আল্লাহ আপনি কসম খাইলেন কেন? তো আল্লাহ বলে আনতা হিল্লুম বিহাদাল বালাদ, বন্ধু আপনি এই শহরে জন্ম নিছেন এই জন্য কসম খাইলাম। এইবার বুঝেন বন্ধুর দাম কত। আল্লাহ নিজের ঘরের কসম খাইতে চাইতেছেন না, কসম খাইছেন তো খাইছেন কেন? আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি জন্ম নিছেন এই শহরে, আপনি থাকছেন এই শহরে, বড় হয়েছেন এই শহরে, আপনি ওহীর প্রথম ওহী পাইছেন এই শহরে, আপনার চেহারার দিকে চেয়ে কসম খাইতেছি না। এটা আমি মক্কার কসমের পক্ষে না। চিনেন না কোন নবী কইছেন? আজকে এই দুরবস্থা কেন? শুধু আল্লাহর হুকুম ছেড়ে দেওয়ার কারণে, শুধু আল্লাহর হুকুম ছেড়ে দেওয়ার কারণে। মুহাম্মদুর রাসূলুল্লাহর রং জীবন থেকে মিটায় দেওয়ার কারণে। আজমপুরের মানুষ একটা কথা বিশ্বাস করেন, আল্লাহ নিজের নাফরমানিতে এতটুকু রাগ হয় না যতটুকু বন্ধুর বিরোধিতায় রাগ হয়। আমি প্রমাণ দিতেছি, ওলামা বুঝবে, আপনারাও আশা করি বুঝবেন। 360টা মূর্তি আল্লাহর ঘরের উপরে রাখা, আল্লাহ এত নারাজ হন না। বাইতুল্লাহ তোয়াফ উলঙ্গ চলতেছে, আল্লাহ এত নারাজ হন না। বাইতুল্লাহ ছায়ায় বসা গায়রুল্লাহর পূজা করতেছে, এত নারাজ হন না। আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি আর মুখ দিয়া বলতে দেরি, তাব্বান লাকা সাইরাল ইয়াউম বলতে দেরি, আল্লাহ সূরা তাব্বাত ইয়াদা পাঠাইতে দেরি করেন না। আল্লাহ বুঝাইতে চেয়েছে আমার বন্ধুর নাফরমানি আমি সইতে পারলাম। আজকে উম্মত বন্ধুর রং ছেড়া দিছে। কিয়ামতের দিন সুপারিশ, হাউজে কাউসারের পানি,
যার পেটে যাবে নির্ধারিত হয়ে যাবে এটা জান্নাতি 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 জান্নাতি। যেই পেটে হাউজে কাউসারের এক ফোঁটা যাবে ওই পেট দুচোখ ধারণ করার ক্ষমতা রাখে না 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 না। আপনি হাউজে কাউসার চিনেনি না, হাউজে কাউসার বলে তাকে ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনি কাউসার চিনেনি না, কাউসার কি জিনিস? কি করে যে দাঁড়াবেন পিপাসিত মুখ নিয়া? ও যুবক বলো কি করে? অথচ তোমার জন্য তো 23 বছর চোখের পানি যাবে। আমার কাছে প্রমাণ আছে কিতাবে, বলো আমার কিতাব পড়ো, খুঁজলে পাবে। আমি কিতাবের নাম বলবো না। 23 বছর কাছে মুদ্দাসসির নাজিল হওয়ার সাথে সাথে চোখে পানি আসছে। আর যে সময় রূহ বাহির হয়ে গিয়েছে আর নিজের মেয়ের হাতটা ধরে বলছে লা কুরবা আলা আবিকি বাদাল ইয়াউম, আজকের পরে আর কোনো অশান্তি নেই। 30 বছর চোখের পানি। জিবরিল জিজ্ঞেস করছে মা জালা আরাকা তাবকি, মিকাইল জিজ্ঞেস করছে মা জালা আরাকা তাবকি, কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে। যে দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওই মুহূর্তে কান্না, ক্ষুধার যাতনায় কান্না ছিল না। 9 ফ্যামিলি ক্ষুধায় কাতর, এটার জন্য কান্না ছিল না। হাসান হুসাইন ক্ষুধায় তরপাইতে ছিল, এই জন্য কান্না ছিল না। আলী ফাতেমা ক্ষুধায় কাতর, এই জন্য কান্না ছিল না। কান্না ছিল ফামান লিবাদি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, কে পাহারা দিয়ে রাখবে? আল্লাহ গ্রান্টি দিছে আমি দেখা রাখবো। যে আজকেও কবরে কাঁদতেছে। আবুল সামরকান্দি লিখছে, আমি লিখি নাই, আমার বিরুদ্ধে লেখা কোনো লাভ নাই। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লিখছেন কবর থেকে উঠবে, যদি আপনাদের ভিতরে দিল থাকে তাহলে বুঝবেন, আর পাথর থাকলে বুঝবেন না। কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে চোখে পানি মুখে চিৎকার, জিবরিল আমার উম্মতকে ময়দান খালি। সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমিনের উপরে উঠানো হবে। উনি উঠে দেখবে জমিন খালি, কিয়ামতের মাঠ খালি। বলবে উম্মত, জিবরিল সান্ত্বনা দিবে, সান্ত্বনা। আমার সমাজকে দেখতেছি আমি ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বইতে রাজি, তাজা রক্ত বুকে ঢেলে দিতে রাজি, বাচ্চা এতিম করতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি। অথচ কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। চ্যালেঞ্জ, কোন ওলামা আমাকে প্রমাণ করে দেখ আল্লাহ রাসূল বসবে ওই চেয়ারে, প্রমাণ করুক। তো বসবে না তো, হাতলের উপরে হাত রাইখা দাঁড়ায় থাকবে। বলবে বসেন না কেন? চেয়ারটা তো আপনার জন্যই। দুটাই তো আমি বানাইছি চেয়ার, তিনটা তো বানাই নাই। একটা তো আমার জন্য কুরসি, আর একটা আপনার জন্য মাকামে মাহমুদ। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আতিহি মাকামান মাহমুদা। প্রত্যেক আজানের দোয়ার ভিতরে পড়ি আল্লাহ মাকামে মাহমুদ দিয়া দিয়া পাবে। বসবে তো না, বলবে যে 3 জায়গায় ছুটবে, ও বসবে কি করে? আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব, পিপাসিত উম্মত এসে যেন অপেক্ষা না করে। আমি পান করাইতে দেরি করবো না, নিজের হাতে পান করাবে যুবক। মুহাম্মদুর রাসূলুল্লাহ পান করায় দিবে, বড়ই দৃশ্য কেমন হবে। আমি তো পারলাম না মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনাইতে জাতিকে। যদি পারতাম, চাইতো আল্লাহর কাছে জাদু, যে যুবকের দিল ফাইরা যেন ঢুকাইয়া দিতে পারি, যুবককে যেন দেওয়ানা বানায় দিতে পারি। অঙ্গীকার তো ছিল, নাহলে কবি কেন লিখতো क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। আল্লাহর অঙ্গীকার তো ছিল আমার বন্ধুর গোলাম হয়ে দেয়। ইমামুল আম্বিয়ার গোলামেরা গোলাম হয়ে দেখো, আমরা ওনারই গোলাম। ইমামুল আম্বিয়ার গোলাম হয়ে দেখো। আল্লাহর প্রতিশ্রুতি ছিল এই দুনিয়া কি জিনিস, মশার টানার সমান দাম নাই,
সমগ্র জগৎ তোর হাতে উঠায় দেওয়া, লৌহ কলম পর্যন্ত তোর কাছে দিয়ে দিল, আমিও আল্লাহ তোর হয়ে যাব। বন্ধু যার আমি তার, বন্ধু যার আমি তার, কোরআনে অঙ্গীকার আছে। তো যেটা বলতেছিলাম, কিয়ামতের মাঠে তো বসবে না, হাউজে কাউসারে ছুটবে, ওইখান থেকে মিজানে ছুটবে, পাল্লার সামনে না ঝুঁকলে সমস্ত প্রতিশ্রুতি গুলা কাজে লাগাবে। সালতো তা শাফি তো শাফা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা লা ইউখজিকা ফি উম্মতি, এই সব প্রতিশ্রুতি কাজে লাগাবে। ওইখান থেকে ছুটবে পৌঁছে রাখে, পার না হইতে পারলে দুরুদের গাঠি মাথায় দিয়ে পার করায়। আমি লেখি না, ইমাম কর্তুবী লেখে রহমাতুল্লাহ আলাইহি। ওরা দেখেন ওনার কিতাব পাবেন আপনি, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহির ফাজা কিতাব পড়া দেখেন। উনি লেখছে দুরুদের গাঠি দিয়ে পার করায়, আর 3 জায়গায় দৌড়াইতে থাকবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন, কিয়ামতের মাঠে কোথায় খুঁজবো আপনাকে? বলছে 3 জায়গার যে কোনো এক জায়গায় আমাকে পাবে, হাউজে কাউসার, নাইলে মিজান, নাইলে পৌঁছাও। ওই রাসূল আসসালামু আমাদেরকে দামি বানাই, সব বাদে দিলাম, একটাই যদি করতাম, একটাই যদি করতাম, একটা, এটাই তো বুঝাইতে পারতেছি না, এটাই তো বুঝাইতে পারতেছি না। আজমপুরের ধনীও তো আজমপুরে থাকে না, সেও তো গুলশানে ফ্ল্যাট কিনছে, সেও তো বনানীতে ফ্ল্যাট কিনছে, সেও তো বাড়িদারায় যায় ফ্ল্যাট কিনছে, সেও তো যায় উত্তরায় ফ্ল্যাট কিনছে, উত্তরায় বাড়ি কিনছে। কেন? উন্নত এলাকায়, ঠিক না? আল্লাহ উন্নতি দিছে তো উন্নত এলাকায় থাকবো, ঠিক না? আল্লাহ কেন আজমপুরের গলি গলি মসজিদ দিছে? আল্লাহ কি অনুন্নত? আল্লাহ কি গরিব? আরে বাবেন না, আল্লাহ কি অনুন্নত? বলেন না, জোরে বলেন। আল্লাহ কি গরিব? না। কেন দিল উত্তরের গলি গলি, আজমপুরের গলি